সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছে ৯ জনের মরদেহ। এর মধ্যে সম্পন্ন হয়েছে তাদের জানাজা। নিহতদের ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে মরদেহগুলো দেশে পৌঁছায়। পরে রাতে নেওয়া হয় আত্রাই থানায়। সকালে স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে আরেক নিহত প্রবাসী রবিউলের দাফন সম্পন্ন হয়েছে নাটোরে। সকাল 10টায় নলডাঙ্গার মহিষডাঙ্গার ভাটোপাড়া সরকারি স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয়। অন্যদিকে রাজশাহীর বাগমারার প্রবাসী শ্যামল উদ্দিনের জানাজাও সম্পন্ন হয়েছে। দর্শক, নওগাঁয় ৯ জনের মৃতদেহ দেশে পৌঁছেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, একটু বিস্তারিত জানাবেন, কখন দাফন কাফন সম্পন্ন হবে? পরিবেশ নিশ্চয়ই ভারী, সেটি আমরা বুঝতে পারি। পরিবেশ যে ভারী এটি আসলে বলার অপেক্ষা রাখে না। এই মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছানোর পরেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন প্রিয়জনের শেষ বারের মতো এক মুক্তি দেখতে, তাদের তো কণ্ঠ একবারে রোধ হয়ে গেছে বলা চলে। কেউই কথা বলতে পারছেন না। সবাই আসলে শোকে বিহ্বল হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে আছি উপজেলার গন্ডগোহালি গ্রামে। এখানে 4 জনের মরদেহ রয়েছে। আমার পিছনে ঠিক 2 জনের মরদেহ রাখা হয়েছে এখানে। আত্মীয় স্বজনরা শেষবারের মতো দেখার যে চেষ্টা সেটি আসলে করছেন। এছাড়াও অন্যান্য যে লাশগুলো রয়েছে, নওগাঁ যে 7টি এসেছে, সব গ্রামেই সবগুলো পৌঁছানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সকাল 10টায় উপজেলা চত্বরে একটি মাঠে এই 7 জনের জানাজার যে নামাজ সেটি আসলে একসঙ্গে আদায় করা হয়। সেখানে প্রশাসনের ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহ স্থানীয়রা সেখানে সেই জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে আসলে জানাজা শেষে নিজ নিজ বাড়িতে আসলে এই মরদেহগুলো পৌঁছানো হয় এবং এখন রাখা হয়েছে, যেহেতু আজকে জুমার দিন, জুমার নামাজ শেষে এই মরদেহগুলো পারিবারিক যে কবরস্থান সেখানে দাফন করা হবে এবং এখানে প্রত্যেকটি গ্রামে আলাদা করে আরেকবার জানাজা হবে, এমনটি কিন্তু স্বজনরা জানাচ্ছেন এবং স্বজনদের মুখ থেকেই শোকের যে বার্তা, শোকের যে কথা সেটি কিন্তু আমরা শুনছি। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। অনেকেরই আসলে সব হারিয়ে গিয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, একজন বৃদ্ধ মা, তার একটি মাত্র সন্তান মারা গিয়েছেন, তিনি বিবাহ করেননি। সব মিলিয়ে আসলে তারা শোকে বহল। তারা কিছুই বলতে পারছেন না। আমাদের কীভাবে সামনের দিনে সংসার চলবে, তারা অন্ধকার দেখছে এক প্রকার। এখন তো দেখছেন আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছে দেখতে শেষবারের মতো। হয়তো এই নামাজের পরে এখানে আরেকবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা শেষে তাদের যে পারিবারিক কবরস্থান সেখানে তাদের দাফন করা হবে। এছাড়া কবর বা দাফনের জন্য যে আনুষ্ঠানিকতা সেটিও আসলে মোটামুটি শেষ হয়েছে। এখন নামাজের অপেক্ষা। নামাজ শেষে এখানে যে আরেকটি জানাজা শেষে তাদের দাফন করা হবে। ফরদিন। জি, ধন্যবাদ তৌহিদ।